আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা প্রথমে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে বিজেটি, তাই না? বাইপোলার জাংশন ট্রানজিস্টর। তো বিজেটি থেকে প্রথমত যেটা করবা, আহ একদম যেগুলো বেসিক কিছু নলেজ রাখতে হবে বিজেটির উপর। যেমন তোমাকে যদি বলা হয় বিজেটি আর মসফেটের মধ্যে পার্থক্য লেখার জন্য, তখন যাতে তোমার যে বেসিক যে ইনফরমেশন গুলা বিজেটি মসফেটের, সেই ইনফরমেশন গুলা তোমাকে জানতে হবে। যেমন ধরো যে বিজেটি হচ্ছে একটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস, মসফেট হচ্ছে কি ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। কারণ বিজেটির আউটপুট ক্যারেক্টারিস্টিক্স ইনপুট কারেন্টের উপর ডিপেন্ড করে, আর মসফেটের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স ইনপুট ভোল্টেজের উপর ডিপেন্ড করে, তাই না? আবার ধরো আরেকটা পার্থক্য হতে পারে, বিজেটির ইনপুট ইম্পিডেন্সের ভ্যালুটা মসফেটের চেয়ে বেশি থাকে, আর মসফেটের ইনপুট ইম্পিডেন্স বিজেটির চেয়ে কম থাকে, কারণ বিজেটির ইনপুটটা রিভার্স বায়াস অবস্থায় থাকে। সরি, বিজেটির ইনপুট ইম্পিডেন্স মসফেটের ইনপুট ইম্পিডেন্স হচ্ছে কম হবে। সরি, ভুল হয়েছে। বিজেটির ইনপুট হচ্ছে কি ফরওয়ার্ড বায়াস অবস্থা থাকে, আউটপুট হচ্ছে রিভার্স বায়াস অবস্থা থাকে। আচ্ছা, এরকম কিছু ইনফরমেশন তোমরা হচ্ছে এটা চাইলে বই থেকেও পড়তে পারো, ভিকে মেহতার বইতে আছে পার্থক্য, অথবা চাইলে হচ্ছে গুগলের ট্রাস্টেড কোনো সোর্স থেকে পড়ে নিতে পারো, সেখানেও অনেকগুলা পার্থক্য পাবা বা এই বেসিক ইনফরমেশন গুলা পাবা। ঠিক আছে। এরপরে নর্মাল মানে একটা বিজেটির নর্মাল অপারেশন যে কিভাবে কাজ করে, হ্যাঁ, মানে ইনপুট দিলে আউটপুটে কিভাবে কিভাবে এটা আসে, প্রথম যে তোমাদের ইয়েটা বুঝাইছিলাম ওয়ার্কিং প্রিন্সিপালটা, সেটা একটু মনে রাখার চেষ্টা করবা মোটামুটি। তারপর যেটা করবা বায়াসিং, বায়াসিং খুব ইম্পর্টেন্ট, বিজেটির বায়াসিং। তা আমরা হচ্ছে 4 ধরনের বায়াসিং দেখছিলাম। একটা হচ্ছে কি ফিক্সড বায়াস, ফিক্সড বায়াস উইথ ইমিটার রেজিস্ট্যান্স, কালেক্টর ফিডব্যাক, আরেকটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার কনফিগারেশন। তো এই সবগুলো থেকে হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করবা। বেসিক্যালি যেটা করতে হবে যে তোমাকে আসলে বেসিক আইডিয়াটা রাখতে হবে যে আসলে মানে যে কোনো ধরনের ম্যাথ আসলে আমি যাতে এই বেসিক আইডিয়া দিয়েই সবগুলো করে ফেলতে পারি। হ্যাঁ, এই আইডিয়াটা রাখতে হবে যে কি কি করতে হবে, সূত্রগুলো মনে রাখতে হবে। তো করবা। আর বিশেষ করে ভালো করে দেখবা হচ্ছে কালেক্টর ফিডব্যাক আর ভোল্টেজ ভোল্টেজ ডিভাইডার কনফিগারেশন। হ্যাঁ, এই দুইটার ম্যাথ খুব বেশি ভালো করে দেখবা, সবগুলাই দেখবা, এই দুইটা একটু গুরুত্ব সহকারে দেখবা। ঠিক আছে। আর ক্লাসে করানো হয়েছে, ক্লাসে যা যা করানো হয়েছে এগুলো আগে প্র্যাকটিস করবা খুব ভালোভাবে। ক্লাসে করানো হয়েছে এমন কোনো কিছু যাতে পরীক্ষায় আসলে তোমরা মিস না করো। ঠিক আছে। জি ম্যাম। ক্লাসের ম্যাথ করার পরে রিলেটেড ম্যাথ করবা, বইয়ের এক্সাম্পল থেকে সলভ করবা। ঠিক আছে। এরপর বিজেটি গেল। এরপর আমরা হচ্ছে মসফেট, মসফেটের মধ্যে যেটা করবা, মসফেটের দুই ধরনের মসফেট দেখলাম আমরা, ডি মসফেট, ই মসফেট। তো দুইটারই থিওরি খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। ওয়ার্কিং প্রিন্সিপাল, ওয়ার্কিং প্রিন্সিপাল বলতে ডি মসফেটের জন্য ওই যে আমরা গেট টু সোর্সে একবার 0 ভোল্টেজের জন্য একবার পজিটিভ ভোল্টেজ দেওয়ার সময়, মানে ভিজিএস এর ভ্যালু যখন পজিটিভ তখন এনহ্যান্সমেন্ট মোড যেটা, আবার ভিজিএস এর ভ্যালু নেগেটিভ যখন ছিল তখন আমাদের আউটপুটটা কি কি ধরনের আসে, বা আমাদের এই মসফেট ডিভাইসটা কিভাবে কাজ করে ডি মসফেট, সেটা আমরা দেখছিলাম। এবং সেখান থেকে আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আঁকছিলাম, তাই না? সো এই জিনিসটা জি লাগবে। ম্যাম। হ্যাঁ, মানে থিওরিটা পাশাপাশি হচ্ছে সেখান থেকে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আঁকা, এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে ট্রান্সফার কার্ভটা কিভাবে আঁকতে হবে, এই তিনটা জিনিস তোমাদের ভালোভাবে পড়ে যেতে হবে। ডি মসফেটের জন্য এবং ই মসফেটের জন্য দুইটা ইম্পর্টেন্ট। ই মসফেটের জন্য হচ্ছে কি অপারেশনাল প্রিন্সিপাল হচ্ছে কি শুধুমাত্র আমরা যখন গেট টু সোর্সে পজিটিভ ভোল্টেজ দিব তখন হচ্ছে আস্তে আস্তে যখন আস্তে আস্তে ভোল্টেজের ভ্যালুটা আমরা বাড়াতে থাকবো, বাড়াতে বাড়াতে থ্রেশহোল্ড ভোল্টেজের সমান যখন হবে আমাদের গেট টু সোর্স ভোল্টেজের ভ্যালু, তখন আমাদের এর মধ্যে দিয়ে একটা চ্যানেল ক্রিয়েট হবে এবং চ্যানেলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে। তারপরে আমি যখন আরো বাড়াবো গেট টু সোর্স ভোল্টেজের ভ্যালু, তখন আমার কারেন্টের ভ্যালুটা আরো বাড়তে থাকবে, কারণ এখানে আমাদের ক্যারিয়ার বাড়তে থাকে। সো ই মসফেটের এই এই ওয়ার্কিং প্রিন্সিপালটাও পড়তে হবে, এবং সেখান থেকে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ এবং সেখান থেকেই ট্রান্সফার কার্ভ কিভাবে বের করতে হয় সেটা পড়তে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ধরো ই মসফেটের তোমার কোশ্চেনটা এভাবে না দিয়ে যে ই মসফেটের ওয়ার্কিং প্রিন্সিপাল ব্যাখ্যা করো, এভাবে না দিয়ে এভাবেও বলতে পারে যে
ই মসফেটে কিভাবে চ্যানেল ফরমেশন হয় সেটা ব্যাখ্যা করো। সেম কিন্তু কোশ্চেন কিন্তু সেম, আনসার কিন্তু সেম, কোশ্চেনটা একটু ঘুরায় বলা হয়েছে আর কি, একই জিনিস। কিভাবে চ্যানেল ফরমেশন হয় মানে চ্যানেলটা ফরমেশন হবে কখন, যখন তুমি গেট টু সোর্স ভোল্টেজের ভ্যালু আস্তে আস্তে পজিটিভ দিকে বাড়াতে থাকবা, বাড়াতে বাড়াতে থ্রেশহোল্ড ভোল্টেজ হবে, থ্রেশহোল্ড ভোল্টেজ ক্রস করার পরে আমার চ্যানেল ফর্ম হয়ে যাবে, তারপর চ্যানেলের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে। সো এভাবে আর কি থিওরিটা সুন্দরভাবে, থিওরি দুটা খুব ভালো করে পড়বা। তারপরে আসতেছে আমাদের মসফেটের যেই বায়াসিং এর ম্যাথ গুলা, মসফেটের ম্যাথ, ডি মসফেট এবং ই মসফেটের ম্যাথ। সো ডি মসফেট আর ই মসফেটের ম্যাথের জন্য খুব ভালোভাবে এদের যে সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা সেটা ভালোভাবে দেখে যাবা, কারণ তোমাকে দেখে কিন্তু চিনতে হবে এটাকে ডি মসফেটের ম্যাথ নাকি ই মসফেটের ম্যাথ। ঠিক আছে, সিম্বল দেখে চিনতে হবে। আরেকটা ওয়ে হচ্ছে, ধরো তুমি সিম্বল দেখে কনফিউজড হয়ে আছো যে কিভাবে বুঝতেছো না যে কোনটা হবে, ইকুয়েশন কোনটা লিখবা, ডি মসফেটের জন্য লিখবা নাকি ই মসফেটের জন্য লিখবা। তখন যেটা করতে পারো, মানে একটা শর্টকাট টেকনিক হচ্ছে যে ডি মসফেটের ম্যাথে সবসময় আইডিএসএস এর ভ্যালু দেয়া থাকবে, অথবা আইডিএসএস এর ভ্যালু বের করতে বলা হবে, এরকম কিছু একটা, মানে আইডিএসএস টার্মটা থাকবে। কিন্তু ই মসফেটে কখনো আইডিএসএস নামে কোনো টার্ম নাই। সো ই মসফেটের ম্যাথে এ ধরনের কোনো টার্ম বেরও করতে বলবে না, কোনো ডেটাও দেয়া থাকবে না। বরং ই মসফেটে যেটা দেয়া থাকতে পারে সেটা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজের ভ্যালু, যেটা ডি মসফেটে এটা নাই। এটা শুধুমাত্র ই মসফেটে কিন্তু আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজ বলে কিছু একটা আছে, তাই না? জি থ্রেশহোল্ড ম্যাম। ভোল্টেজ ভিটিএইচ। সো ভিটিএইচ দেখলে বুঝবা যে এটা হচ্ছে ই মসফেট। এভাবেও বুঝতে পারো আর কি, শর্টকাট। তবে সিম্বলিক রিপ্রেজেন্টেশনটাও ভালো করে দেখে যাইও, যাতে বুঝতে পারো যে কোন মসফেটের ম্যাথ আসছে। এবং ম্যাথগুলা ক্লাসে যে ম্যাথগুলো করানো হয়েছে সেগুলো খুব ভালো করে করবা, পাশাপাশি বই থেকে রিলেটেড এক্সাম্পল সলভ করতে পারো। আর লাস্টে আমি যে দুইটা ম্যাথ করাই দিছিলাম মসফেটের, মনে আছে? লাস্টে দুইটা ম্যাথ করাই দিছিলাম, জি ম্যাম, মনে আছে ম্যাম। এগুলো একটু ভালোভাবে করে যাবা, ঠিক আছে? ভালো মতো প্র্যাকটিস করে যাবা। আচ্ছা, এরপর হচ্ছে সিমস। সিমস এর থেকে কোশ্চেন আসবে। সিমস থেকে হচ্ছে তোমার বুলিয়ান ফাংশন দেয়া থাকবে, সেখান থেকে সিমস ইমপ্লিমেন্টেশন করতে হবে সিমস দিয়ে, এরকম আসবে। আবার সিমস এর সার্কিট থেকে তোমাকে বুলিয়ান ফাংশন বের করতে হবে, এরকম দুইটাই থাকবে। হ্যাঁ, দুইটাই থাকবে, রিভার্সটাও থাকবে, সরাসরিটাও থাকবে। হ্যাঁ, বুলিয়ান ফাংশন থেকে সিমস সার্কিট দিয়ে রিপ্রেজেন্টেশন, আর হচ্ছে সিমস এর সার্কিট থেকে বুলিয়ান ফাংশন বের করা, কিভাবে বের করতে হয় সেটা, দুই ধরনের কোশ্চেনই থাকবে। এরপরে আসতেছে আমাদের ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমি তোমাদেরকে পড়াইছি হচ্ছে কি, এসআর ফ্লিপ ফ্লপ উইদাউট ক্লক পালস, এসআর ফ্লিপ ফ্লপ উইথ ক্লক পালস, ডি ফ্লিপ ফ্লপ, তারপর টি ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, এই সবগুলো ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবল খুব ভালোভাবে পড়ে যাবা। ট্রুথ টেবলটা কিভাবে হয়, মানে আমি যেটা বুঝাইছি ক্লাসে আর কি, যে 0 0 দিলে আমাদের এটা কিভাবে অপারেট করতেছে এবং আউটপুটটা কি আর কিভাবে আসতেছে, ট্রুথ টেবলটা বের করা যায়, সেই প্রসিডিউরটা একটু ভালো করে পড়ে যাবা। তার মধ্যে এই 5টা ফ্লিপ ফ্লপের মধ্যে খুব ভালো করে দেখা যাবা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপের উইদাউট ক্লক এবং এসআর ফ্লিপ ফ্লপ উইথ ক্লক, এই দুইটা খুব ভালোভাবে দেখে যাবা। ঠিক আছে, ডেসক্রিপশন লাগবে কিন্তু, 5টাই দেখবা, এই দুইটা একটু বিশেষভাবে দেখে যাবা। তারপর ফ্লিপ ফ্লপ থেকে একটা কোশ্চেন থাকবে। হ্যাঁ, এরপর আসছে তোমাদের কাউন্টার। কাউন্টার হচ্ছে যে এই যে একটা কাউন্টার ডিজাইন করতে দেয়া হবে, সিনক্রোনাস কাউন্টার ডিজাইন করো। হুম, তো আমি যেভাবে করাইছি এভাবে ক্লাসে যে দুইটা দিছিলাম ওগুলা একটু প্র্যাকটিস করবা, কি কি দিয়ে, জেকে ফ্লিপ ফ্লপ আর টি ফ্লিপ ফ্লপ দিয়ে ট্রাই করবা। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এরকমই একটা, মানে এই টাইপেরই থাকবে সিনক্রোনাস কাউন্টার, র্যান্ডম নাম্বারের আর কি, সিরিয়ালি না, র্যান্ডমলি একটা সিনক্রোনাস কাউন্টার ডিজাইন করতে বলা হবে। ঠিক আছে, পারবা না সবাই? পারবা? জি ম্যাম।